হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সুমিত চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আর আমার ব্লগটা এখন থেকে শুরু করছি, সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ব্লগটি ভালো লাগবে। হ্যাঁ, বাইরে বেরিয়ে পড়েছি, কিছু কেনাকাটা ছিল, তাই জন্য রাস্তা থেকেই ব্লগটা আমি শুরু করলাম। রাস্তা দিয়ে আমি সামনে এখনও আসিনি আপনাদের, তো মানে কোথাও যাব তার প্রিপারেশান চলছে আর কি। তো এই জন্যই আমরা বাইরে বেরিয়েছি, আর কিছু জিনিসপত্র কেনাকাটা করতেও বেরিয়েছিলাম তাই জন্য। আর যারা আজকে আমার ব্লগটি প্রথম দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে উঠুন। আর আমার ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগার সুমি, ইনস্টা আইডি আছে বেঙ্গলি ব্লগার সুমি, তো প্লিজ ফলো করে দেবেন। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ব্লগটি ভালো লাগবে। আর কিছু কিছু রাস্তা আমি শেয়ার করেছি, একটু কিছু কেনাকাটা ছিল। আসলে এখন গরম পড়ছে, একটু এই জলের বোতল টোতল এগুলো সব কিনে নিয়ে আসলাম। তো ওই জন্যে আমি বেরিয়েছিলাম আর কি বাইরে। এই যে আমি আপনাদের সামনে একটু দেখিয়ে দিচ্ছি নিজেকে। তো এবারে আমরা বাড়ি ফেরার টাইমটাতেই আপনাদের সামনে আমি একটু আসলাম আর কি। তো দেখলাম কি কি পাওয়া যায় না পাওয়া যায়, কিছু কেনা জিনিস, এগুলো অনেক কিছু দেখলাম, দেখার পরে কিছু জিনিস যেগুলো পছন্দ হলো কিনলাম, কিনে এখন আমি বাড়ি ফিরছি। বাড়ি ফেরার দিকে আপনাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করছি, এই হচ্ছে। তো এই বাড়ি ফিরতে ফিরতে আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম। আর এইবারে আমরা বাড়ি ফিরে গেছি। আর এই যে এই তিনটেই জলের বোতল কিনেছে মেয়ের জন্য, ওর যেহেতু এখন গরম পড়বে, এবারে এই বোতলগুলো লাগবে, বোতল প্লাস এই জল টল খাবার জন্য আর কি, জল বা শরবত বা জুস যাই খাক না কেন, তো এই জন্যই কিনলো এই তিনটে। খুব সুন্দর হয়েছে জিনিসগুলো, খুব ভালো হয়েছে। হ্যালো ফ্রেন্ড, এখন বেরিয়ে পড়েছি আমরা। কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি না, সাথে থাকুন, দেখতে পাবেন। আর যাচ্ছি, এই টেবিলের উপরে রেডি হয়েছি, আমি আর আমার মেয়ে যাচ্ছি, সঙ্গে থাকুন, ঠিক আছে? আবার পরে আপনাদের সাথে আমি দেখা করবো, ঠিক আছে? হ্যাঁ, আজকে হচ্ছে সোমবার, কালকে ছিল রবিবার বেরিয়েছিলাম। আর রবিবার বেরিয়ে এসে আপনাদের সাথে আর দেখা হয়নি, কথা বলা হয়নি। এখন আবার ব্লগটা কন্টিনিউ করছি, তো সাথে থাকুন, ঠিক আছে?
দেখুন আমরা JW ম্যারিয়েট আইটি সোনার বাংলা পেরিয়ে এইবারে আমরা যেখানে আমরা যাচ্ছি তার উদ্দেশ্যে একদম পৌঁছানোর কাছাকাছিতে চলে এসেছি বন্ধুরা। তো আপনাদের কেমন লাগছে ব্লগটি বলুন তো? নিশ্চয়ই ভালো লাগছে। তো আমরা চলে এসেছি এই যে আমরা যাচ্ছি আজকে কালীঘাট, আমার দিদি ভাইয়ের বাড়ি। তো আমরা এইবারে পৌঁছে গেছি, পৌঁছে গিয়ে অনেকক্ষণ হয়ে গেছে পৌঁছানো, তারপরে আমরা গল্প টল্প করেছি। আর আমাদের দেখুন খাবার, আমরা কিন্তু লাঞ্চ টাইম যাইনি, তবু আমাদের জন্য লাঞ্চের মতনই ব্যবস্থা করেছে, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এই আমরা এখন খেতে বসেছি। তো খেয়ে নিয়ে আপনাদের সামনে আসছি। আমরা চলে এসেছি দিদিভাইয়ের বাড়ি, আর এখন এই যে এত খাবার এখন খাবো। আমি লাঞ্চ বারণ করেছিলাম, তবুও ব্যবস্থা করে রেখেছে। তো এখন খেয়ে নিই আবার আপনাদের সামনে আমি এসে কথা বলছি। এই যে বন্ধুরা, দিদিভাই কি সুন্দর করে ঘর দুয়ার সাজিয়ে গুজিয়ে রাখে দেখুন। এই যে এই লাইটিংগুলো কি ভালো লাগছে না বন্ধুরা? দারুণ লাগছে। আসলে সেদিন পিসুমনির শরীরটাও খুব খারাপ ছিল, তো আমরা তাই জন্যও গেছিলাম, পিসুমনিকে একটু দেখেও আসলাম। আর দিদিভাইয়ের কাছেই ছিল পিসুমনি। তো পিসুমনির বাড়ি হচ্ছে বেহালার দিকে, আর আমার দিদিভাই থাকে কালীঘাটে, একদম কালীঘাটের মন্দিরের কাছেই ওর বাড়ি। আর বাড়িটা খুব সুন্দর, আমার তো খুবই ভালো লাগে। আর এই যে সব গণেশের একটা মূর্তি, কি সুন্দর করে সমস্ত কিছু সাজানো গোছানো সব দিদিভাই মেনটেন করে। মানে নিজেও করে, আবার লোক দ্বারাও করায়, এরম মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন টিপ টপ, আর খুব সুন্দর সাজানোর সেন্স আছে। মানে কোথায় কি রাখতে গেলে ঘরটা দেখতে সুন্দর লাগবে, ভালো লাগবে, খুব সুন্দর করে গোছানো, মানে গোছায় সাজায় সব কিছু। এমনকি মেকআপও করতে ভালো পারে, অনেক কিছু করতে পারে ও ভালো। আর গানও দারুণ করতে পারে, গানের গলাও খুব সুন্দর, গানের গলার কাজ খুব সুন্দর। আর এই দেখুন, আর এটা ওর একটা মানে স্পেস, এটা ওদের বারান্দাটা মানে বাইরের। তো মানে এই ঘর থেকে ওই ঘর যাওয়া, এই যে আমরা কালীঘাট মন্দির যাচ্ছি, একদম হাঁটা পথ বাড়ি থেকে বন্ধুরা, জানেন তো? আপনাদেরকে সেটাও আমি শেয়ার করব। তো আমার মেয়ে এগিয়ে যাচ্ছে, আর ওই যে আমার সবুজ রঙের কুর্তি পরে আছে ওটা আমার দিদিভাই, আর আমার মেয়ে এই যে কালো সাদা কালো চিটা ফোটা পুরা আছে যে ওটা আমার। এই যে মন্দিরটার কাজ শুরু হচ্ছে, কালীঘাট মন্দির সবাই জানেন। তো এই জন্য আমরা এখন মন্দিরে এসেছি। মন্দিরে তো নিশ্চয়ই ক্যামেরা অ্যালাউ থাকে না, তো সেটা এখানেও তাই। তো মন্দিরের ভেতরে ঢুকে আমাকে ক্যামেরা যথারীতি বন্ধ করে দিতে হয়েছে। তো বন্ধ করে দিয়েছিলাম ক্যামেরাটা, একদম অফ করে দিয়েছিলাম, কারণ পুলিশ টুলিশ সবাই থাকে। আর এখানে এসছি আমরা নকুলেশ্বর মন্দিরে। নকুলেশ্বরের মন্দিরটা আমি বাইরে থেকে চুপচুপ করে আমি ক্যামেরা করেছি। আর খুবই ভালো লাগলো, মানে ওখানে তো প্রচুর ঠাকুর, কালীঘাটের এরিয়াটাতে সব রকম ঠাকুর আছে। সেই সব রকম ঠাকুরকে দর্শন করা, এক এক করে সব দিদিভাই আমাদেরকে এক এক করে দর্শন করিয়েছে খুব সুন্দর করে। আর খুব ভালোভাবে আমরা ঠাকুরের ইয়ে পেয়েছি। আমার মেয়ে তো গর্ভগৃহে পর্যন্ত ঢুকিয়ে দিয়েছিল দিদিভাই, দর্শন করলো। এই দিদিভাই হাই বলছে, কিন্তু মিউট করেছিলাম, ওখানে গান টান চলছে, কপিরাইট চলে আসবে, তাই জন্য মিউট করতে হয়েছে আমাকে। আর মেয়েও ইয়ে করছে। আসলে দিদিভাই ব্যস্ত, তারা ব্যস্ত আছে, আমরাও ব্যস্ত আছি, কারণ আমাদেরকে এরপরে বেরিয়ে যেতে হবে বাড়ির উদ্দেশ্যে, তো তাই জন্য। তো এই যে দেখুন, এখানে নকুলেশ্বরেই আমাদেরকে এই তিলকটা পরিয়ে দিয়েছে। আর এখানে ভান্ডারা চলছে এই নকুলেশ্বরের মন্দিরের পাশেই। ওই ভান্ডারাটাও আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম, যে দেখুন সবাই এখানে কি সুন্দর করে ভান্ডারা চলছে আর কি, নরনারায়ণ সেবা বলে যাকে। তো সেটা চলছে, সেটাও আপনাদের সাথে ছোট্ট করে আমি শেয়ার করলাম। আর ওই যে আমার দিদিভাই আর আমার মেয়ে এগিয়ে যাচ্ছে। আর এই যে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, আমিও যাচ্ছি এখন। এবারে আমি দিদিভাইয়ের বাড়িতে একটু দেখা সাক্ষাৎ করে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। এই যে দিদিভাই আর আমার মেয়ে রিচা। তো আর এই যে দিদিভাইয়ের বাড়িটা, এই যে বাড়িটা দেখুন কি সুন্দর, বাইরে থেকেও খুব সুন্দর লাগে ওর বাড়িটা দেখতে। তো এই যে এটা হচ্ছে দিদিভাইয়ের বাড়ি। এই যে আমরা এই যে বড় কালো গেটটা যে খুললো, ওটা দিদিভাইয়ের বাড়ি। আর এইবারে আমরা বাড়িতে গিয়ে চাটা খেয়ে আমরা কিন্তু এটা গাড়ি থেকে দিদিভাইরা আমাদেরকে বাই বাই করছে। ওইখানে আমার পিসুমনির শরীরটা ভালো ছিল না বলে সে পিসুমনি ক্যামেরার সামনে আসেনি। তো ওই যে ম্যাক্সি একটু নীল নীল চাদর দেখতে পাচ্ছেন যে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, ওইখানে পিসুমনি আর দিদিভাই দাঁড়িয়ে আমাকে বাই বাই করছিল। তো
তো এই যে আমরা গাড়িতে বসে গেছি, বাড়িতে গিয়ে কিন্তু চাটা খেয়েছি, ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, একটু গল্প করেছি, তারপরে বাড়ি থেকে রওনা দিয়েছি আর কি। তো উবের করেই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই হচ্ছে ব্যাপার, খুব মজা হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো করে ঠাকুর দর্শন করেছি, এটাই সবথেকে ভালো। আর পিছুনিকে দেখে একটু না ভালোই মনটা খারাপ হয়েছে, শরীরটা ভালো ছিল না, শরীর খারাপ দেখেই দিদিভাই কাছে নিয়ে এসেছিলো আর কি বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার। তো এই যে JW ম্যারিড আর IT সোনার বাংলাকে বাই বাই করে করে এবারে আমরা এগিয়ে যাচ্ছি, আর আপনাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে দিচ্ছি। আমরা 10:30টার মধ্যে একদম ব্যারাকপুরে পৌঁছে গেছিলাম, কোনো অসুবিধা হয়নি কালীঘাট থেকে। তো এই হচ্ছে, তো আমার মনে হচ্ছে ব্লগটা এবারে শেষ হয়ে আসছে, শেষের দিকে। তো সবাই খুব ভালো থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। কারণ যারা নতুন বন্ধুরা আছেন তারা যদি সাবস্ক্রাইব না করেন, বেল আইকনকে অল না করেন, তাহলে আমার ব্লগটি আপনাদের কাছে কেমন করে পৌঁছাবে। দেখুন রাত্রের, আমি দিনের বেলাটাও আপনাদের সাথে শেয়ার করে দেখালাম শ্যুট করে, আর রাত্রেবেলাটাও দেখুন JW ম্যারিড আর IT সোনার বাংলাটা কি ফাইন লাগছে দেখতে না বন্ধুরা। আমি ভাবলাম যে না, আমি খালি দেখবো না, আপনাদের জন্য একটু শেয়ার করি, তো তাই জন্যই আমার এটা শেয়ার করা। দেখুন এই যে এটা হচ্ছে IT সোনার বাংলা, তো এটা অপূর্ব লাগছে না রাত্রে দেখতে। সকালের দিকে যখন গেছিলাম আমরা, দুপুর গেছি, তখনও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমরা দেরি করে দিদিভাইয়ের বাড়িতে বেরিয়েছিলাম, কারণ আমরা লাঞ্চ করে বেরিয়েছিলাম, তবুও আবার আমাদেরকে দেখতেই পেলেন কেমন করে খাইয়েছে ও শুনবে না, ওর বাড়িতে গেছে, ও আমাদেরকে লাঞ্চ করাবে, এরকম একটা ব্যাপার। তো তখনই আমরা সবাই মিলে খেলাম। আর এই যে JW ম্যারিয়েটটা আপনাদের সাথে শেয়ার করছি, এই যে JW ম্যারিয়েটটা লেখা আসবে, দেখবেন কি সুন্দর। তো এই যে JW ম্যারিয়েট লেখা আছে, দেখছেন তো। তো এইবারে এই যে JW ম্যারিয়েট, এটা আমি আপনাদের সাথে ইচ্ছে করে শেয়ার করলাম। ডবল হয়েছে, দিনের একটা রূপ আলাদা, রাত্রের রূপ আলাদা। ঠিক আছে বন্ধুরা, এখানেই বাই বাই, টাটা, সবাই খুব ভালো থাকবেন। আজকের মতন ব্লগটা এখানেই